এক বাটি মুড়ি আর একটা ডিম দিয়ে এত সুন্দর যে রেসিপি বানানো যায়, এই রেসিপিটা না দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন। এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয় খেতে। তাই আপনাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে ভিডিওর মাঝে যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু মিস করে যাবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো বানাতে পারবেন না। আমি প্রথমে এক বাটি মুড়ি নিয়েছি, তার মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব আলতো হাতে আমি মুড়িটা মেখে নেব। খুব জোরে মাখলে কিন্তু মুড়িটা ভেঙে যাবে, আলগা হাতে একটু মুড়িটা ডিমের সাথে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো 2 কোয়ার মতো রসুন কুচি, আর আমি আদা আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো 1 চামচের মতো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনাদের কাছে যদি হাতের কাছে ধনেপাতা কুচি থাকে এখানে দিতে পারেন, আমার কাছে থাকেনি তাই আমি দিইনি, আমি ধনে গুঁড়ো দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য চানা মশলা। আপনাদের কাছে চাট মশলা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আবারও বলছি, খুব ভালো করে মাখতে যাবেন না, আলগা হাতে মাখবেন যাতে না মুড়িটা ভেঙে না যায়। এটা মুড়ির রেসিপি, তাই মুড়িটা যেন গোটা গোটা থাকে। দেখুন আমি আলগা হাতে খুব ভালো করে মেখে নিয়েছি সমস্ত কিছু উপকরণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 চামচের মতন বেসন। বেসনটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। এখানে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই পাশে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন। আপনাদের একটা কমেন্ট আমি অনেক উৎসাহিত হই। আপনাদের একটা কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর রেসিপিটি বানিয়েও অবশ্যই কমেন্ট করবেন খেতে কেমন লাগলো। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। মুড়িতে লবণ আছে তাই লবণটা একটু কম করে দেবেন। এরপর হাতে করে অল্প অল্প জল নিয়ে এটা একটা ডো তৈরি করে নেবেন। একবারে কিন্তু জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন ডোটা। আমি হাতে অল্প অল্প করে জল নিয়ে মেখে নিয়েছি। দেখুন মাখাটা এভাবে হয়েছে। এরপর এর মধ্যে আমি একটা শেপ দিয়ে দেবো। আপনারা লম্বা, চৌকো, গোল যেভাবে পারেন শেপ দিয়ে দেবেন। আমি এখানে গোল গোল একটু চ্যাপটা করে চপের আকারে একটা শেপ দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা। দেখুন আমি এভাবে একটা শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এলা খুব বেশিক্ষণ রাখবেন না, যাতে ডিম আর মুড়ি তো, তাহলে বেশিক্ষণ রাখলে কিন্তু ওটা মুড়িটা নরম হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারেন এলো করার পরেই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবেন। আমার সমস্তগুলো পাকানো হয়ে গেছে। দেখুন আমার এক বাটি মুড়ির 6-7টার মতন হয়েছে। এক বাটি মুড়িতে আপনারা যদি বেশি করে করতে চান তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এরপর আমি তেলে, খুব বেশি গরম করবেন না, তেলটা হালকা গরম থাকবে তার মধ্যেই দিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা কালো কালো পোড়া দাগ হয়ে যাবে। আমি এক এক করে সবগুলো আমি ভেজে নেবো, উল্টে পাল্টে লাল লাল বাদামি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একবার হলো বাড়িতে এটা বানান, দেখুন অসম্ভব সুন্দর খেতে হয়। আমি এগুলো এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। আমি সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি। এক বাটি মুড়িতে আমার 6টা হয়েছে। আপনারা যদি বাড়াতে চান, আবার মুড়ির পরিমাণটা বাড়ালে অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে খুব বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। এরপর আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম খেতেও খুব টেস্টি হয়। একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখুন বাড়িতে। চটপট চটজলদি বিকেলের একটি নতুন নতুন স্টাইলের স্ন্যাক্স, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে খেতে। একবার বানিয়ে দেখুন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, খুব গরম আছে তাও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হলে আরও মচমচে হবে। আমি হাত দিতে পারছি না, খুব গরম আছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও দেখুন একদম পুরো পারফেক্ট। এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন।